সার্কাস বিনোদন কেন্দ্র হলেও প্রায়শই তা ভ্রাম্যমাণ, যা দেশের এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক দেশ থেকে অন্য দেশে শুভেচ্ছা সফরে বা ব্যবসায়িক কারণে বের হয়। সকল সার্কাস অবশ্যই ভ্রাম্যমাণ নয়। কিছু সার্কাস দলের নিজস্ব ভবন বা মিলনায়তন রয়েছে। বারুইপুরের বিখ্যাত রাসমেলা সার্কাসের মূল আকর্ষণ নিয়ে শুরু হলো বারুইপুরের বিখ্যাত রাসমেলা। এ প্রসঙ্গে সার্কাস ম্যানেজার মোল্লা সাদেক কি বললেন শুনুন। আমাদের যে বৈঠক করেছি, প্রথমে প্রেস বন্ধুদের নমস্কার। দেখুন, সার্কাস আস্তে আস্তে বন্ধের দিকে চলে গেছে, কিন্তু তবুও আমাদের সার্কাস শিল্পীরা লড়াই করে বাঁচিয়ে রেখেছে। তবে এনকে রোলেক্স সার্কাস, বাঙাল কা গৌরব সার্কাস, আমার এক উড়িষ্যা থেকে এসছে। আর বারুইপুরে যে সার্কাস এসছে, ধরুন সার্কাস এরকম জিনিস ফিল্ম একসাথে কিন্তু বসে দেখা যায় না, কিন্তু সার্কাস পরিবার নিয়ে একসাথে বসে দেখা যায়। এই যে মণিপুরি যে শিল্পীরা এসছে, ওদের বাড়ির ওইদিকে আগুন জ্বলছে, তবুও ওরা বাড়ির স্বপ্ন ভুলে মানুষকে আনন্দ দেওয়ার জন্যে সার্কাসে খেলা দেখাচ্ছে। যখন খেলাটা শেষ হয়ে যায় রাতবেলায়, কিন্তু ওদের বাড়ির কথাই মনে পড়ে যে মণিপুরে আগুন জ্বলছে, এটা পেটের জ্বালাতে পরিবার নিয়ে আমাদের সার্কাসে বাংলার মধ্যে খেলা দেখাচ্ছে। ওনারা একটা কথাই বলছে যে মণিপুর আর বাংলায় অনেক অন্তর। বাংলায় যা শান্তি আছে, মণিপুরে এরকম শান্তি নাই, কাজও নাই, সে মণিপুর আর্টিস্টরাই বলবে। আর বিশেষ করে আমি আরও বলেছি, যেরকম ভোট, একটা ভোটের মূল্য কিন্তু প্রচুর। আমরা কখনো গোয়া, কখনো বোম্বে, কখনো ব্যাঙ্গালোর, আমরা আসার সময় তৎকাল টিকিটও পাই না, তবুও পয়সা বেশি দিয়েও আমরা টিকিট করে আসি। তাই ভারতের প্রধানমন্ত্রীর কাছে একটাই আর্জি, যে সার্কাস শিল্পীর জন্য একটু চিন্তা করুক, যাতে সার্কাস শিল্পীটা কী করে বাঁচবে। ভারতের প্রধানমন্ত্রী, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটাই আর্জি, যে সার্কাস শিল্পীটা বাঁচলে আমরা বাঁচবো। কেন, আমরা তো মাঠে ঘাটে কাজ করতে পারবো না, আমাদের পরিবার সার্কাসের উপরই ভরসা। আর নতুন করে যেরকম গভর্নমেন্ট একটা কানুনি করেছে, 14 বছরের ছেলে মেয়ে খেলা দেখাতে পারবে না। এবার 16 বছরের মেয়ে যদি আসে, সে তো বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে যাবে, সে তো সার্কাসে আসবে না। তাই নতুন করে যেসব আর্টিস্টরা আছে, তারা নিজের বাচ্চাদেরকেও সার্কাসে নিয়ে আসছে না, কী করে আমার বাচ্চা আগে বাড়বে সেই চিন্তা। যেরকম বাঘ, ভাল্লুক, হাতি গর্জনে এলাকার লোক বুঝতে পারত যে সার্কাস এসছে, কিন্তু সেই মনোভাবটাও নাই। কিন্তু তবুও আমাদের এই ভরসা যে মণিপুরি যা খেলা দেখাচ্ছে, যেরকম রাশিয়ান, আফ্রিকান যে খেলাগুলো দেখাচ্ছে, আমাদের মণিপুরি সেই খেলাগুলো দেখাবে। তাই সার্কাসটা কী করে বাঁচবে, ভারতের প্রধানমন্ত্রী বা প্রত্যেকটা স্টেজে মুখ্যমন্ত্রীকে এটা যাতে বাঁচলে আমরা বাঁচবো। যেরকম লকডাউনে 2 বছর পর পর লকডাউন হয়েছে, যেরকম হাওয়াই ঝোলার খেলা ফ্ল্যাঙের ছেলে একটাও পাওয়া যায় না। নতুন করে তো কেউ শিখবে না, তারা কেউ ফ্রিজ কোম্পানিতে চলে গেছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ দোকান করেছে। তাই সার্কাস শিল্পীটা কী করে বাঁচবে, বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রীর নজর দেওয়া দরকার। আর ট্রেনে একটা বিশেষ কিছু আমাদের ছুট দেওয়া দরকার। বারুইপুরে এসে কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, বারুইপুরে 3-4 দিন সার্কাসে, যে কোনো সার্কাস আসে অসুবিধা, কিন্তু বারুইপুরের মতন সার্কাস বাংলায় কোনো জায়গাতেই চলে না। আশা রাখছি আজ থেকেই প্রত্যেকটা দিন হাউসফুল মারবে। বারুইপুরে রাসমাকে আমাদের এনকে রোলেক্স সার্কাসের প্রতিদিন 3টে করে শো, প্রথম শো দুপুরে 1টা, দ্বিতীয় শো বিকেল 4টে, তৃতীয় শো সন্ধ্যে 7টা। আর টিকিটের মূল্য আমরা সব জায়গার থেকে বেশিই ছিল, কিন্তু বারুইপুরে বাসির জন্য গ্যালারি 100 টাকা, চেয়ার 150 টাকা, চেয়ার 200 টাকা। আর অগ্রিম টিকিট আমাদের পাওয়া যায় সকাল 9টা থেকে 12টা, খালি 150 টাকা, 200 টাকা। জীবজন্তু না থাকার কারণে কি মানুষের আগ্রহ সার্কাসের প্রতি একটু কমেছে? আজ থেকে 20 বছর পিছনে চলে যান, তখন মানুষ কিন্তু এত গাড়ির শাসন ছিল না। তখন মানুষ আসতো গরুর গাড়ি করে, 1 দিন 2 দিন 3 দিন টিকিট পেত না। তখন টিকিট কাউন্টার খোলার সাথেই কাউন্টার ফুল হয়ে যেত, ব্ল্যাক হতো। সে মনোভাবটা নাই, কিন্তু বারুইপুরে সার্কাস খুবই ভালো চলবে আশা রাখছি। কোনো ব্যবস্থা রাখা হচ্ছে স্পেশাল কিছু তাদের জন্য? বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে কি ছাত্রছাত্রীদের জন্য? ছাত্রছাত্রীদের ধরুন সামনে হপ্তাহে আমি কিছুটা তো ছাড় দেবই, প্রত্যেকবারই দিয়ে যায়, এটা নতুন না। যেরকম 100 টাকার টিকিটটা আছে, ওইটা 70 টাকা করবো। আর 150 টাকা যেটা আছে 100 টাকা করবো। আর যেটা 200 টাকা আছে ওটা 150 টাকা থাকবে। এটা সামনে হপ্তাহে করে দেবো। এখন কি এই মানে শুধুমাত্র জিমন্যাস্টিক খেলা এবং জোকারদের বিনোদন, এটাই কি মূল ভরসা? দেখুন, অনিমেষ খাটোয়া যে আমার মেদিনীপুরের যে জোকার আছে, আমার পাশেই বসে আছে। সার্কাস আপনারা অনেকে দেখেছেন, কিন্তু অনিমেষ খাটোয়া যে মতের মধ্যে, মানে যে কোনো যেমন ওনার বিপদ হতে পারে, জিভটা ওনার মাঝে মাঝে জ্বলেও যায়। কারণ জীবের মধ্যে যে আগুন লেগে খেলা দেখায় বুকের মধ্যে, আশা রাখছি 2.5 ফুটের জোকার কোনো সার্কাসে এরকম খেলা দেখায় না। সার্কাসে আগে ছিল জীবজন্তু, বারের খেলা ছিল, সেইগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু এবারে
আপনার কি বিশেষত্ব আছে এই লোকে আসবে সার্কাসে? বিশেষ আকর্ষণ আছে মণিপুরি 5টা চাকু, যেরকম আপনারা এসছেন আপনাদের হাত দিয়ে দেখাবার জন্য আমি চাকুগুলো নিয়ে এসেছি। এই চাকুগুলো যখন খায় ওনার নিশ্চয়ই কষ্ট হয়। তারপরে একটা আছে যে জল খায়, দিনভর কিছু খায় না, 2টো বিস্কুটের উপরে ভরসা থাকে, খেলা ভাঙার পরেও খায়, তার আগে কিচ্ছু খায় না। এই যে মণিপুরের যে অশান্তি চলছে, এই সমস্ত আপনাদের তো এখানে অনেক মণিপুরের সব সার্কাস কর্মীরা আছে, তাদের উদ্দেশ্যে আপনি এনকে রোলেক্স সার্কাসের তরফ থেকে কী বার্তা দেবেন? আমি এনকে রোলেক্স সার্কাস থেকে যাতে ওই মণিপুরে শান্তি হয়, কেন ওনাদের দুঃখ দেখে আমাদেরও দুঃখ লাগে, ওনাদের উপরে আমিও ভরসা করি, ওনারা আমার ম্যানেজার আছে আমার উপরেও ভরসা করি, কী করে শান্তি হবে সেটা তো আমরা কামনা করি। মণিপুরের যারা এখানে মানে খেলা দেখে তারা কী কী খেলা দেখে হচ্ছে সার্কাসে? ভিড় কাল থেকে খুব ভালোই হচ্ছে। আচ্ছা, আপনাদের সরকারের কাছে যে আর্জিটা জানাচ্ছেন, মানে স্পেসিফিক কী কী আর্জি আছে যদি ওটা মানে পয়েন্ট করে দেখুন, সব স্টেটও তো এই ব্যাপারটা নেই। আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী আছে, যেরকম মৌলানা পণ্ডিত, ওদের একটা বেকার ভাতা দিচ্ছে, শিল্পীদেরও দিচ্ছে। তার জন্য তো আমাদের সার্কাস আর্টিস্টও তো শিল্পীর মধ্যে পড়ে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকেও একটু চিন্তাভাবনা করা দরকার যে সার্কাসটা কী করে বাঁচবে। আর ভারতের প্রধানমন্ত্রীকে আগেই বললাম যে রেলের কিছুই যদি কনসেশন করে তাহলে আমরা হাসিমুখ ফোটাবো। কেন কেউ গোয়াতে থাকলে ধরুন বাড়ি মণিপুরে, তাকে কিন্তু একটা ভোটের মূল্য প্রচুর, ভোট দিতে আসতে হয়। বিভিন্ন স্টেটে বিভিন্ন রাজ্যের তো শিল্পীরা আপনাদের এখানে আছে, তাহলে আপনি কোন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন, প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন? হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি। যেরকম আমরা বাংলায় আছে, আমরা যেরকম বাঙালি আছে, আমার বাড়ি বর্ধমানে, আমরা চাইছি যাতে আমাদেরও বেকার ভাতার কিছু একটা চালু হয় সার্কাসে। आपको क्या काम करना है? मैं डबल साड़ी और गन शूटिंग और जिम्नास्टिक है। ঠিক আছে, এবার অনিমেষ কাটলাম। অনিমেষ, আপনারা এখানে কি কি কাজ করেন যাতে লোকে আপনাদের আকর্ষণে আসবে? এই রোলেক্স সার্কাসে আমার হয়ে গেল 25 বছর, ছোটো থেকে আছি। বাড়িতে খুবই অভাব, পড়তে আমরা তো সার্কাসে এসেছি, না অভাব করে তো আসবো না। আমরা তো মাঠে ঘাটে কোনো জায়গায় কাজ করতে পারবো না। আমরা এই লাইনটা, সার্কাস লাইনটা আমরা বেছে নিয়েছি, এবং এইরকম কিন্তু কোনো বাইরেও কাজ করতে আমাদেরকে কেউ নেবে না। সার্কাস ছাড়া আমাদেরকে কোনো বুদ্ধি নেই, আমরা খুবই অভাবী সংসার। এবং এই যে ছোটো থেকে আমরা এই সার্কাসে আছি, আমি খেলা অন্য অন্য সার্কাস দেখেছেন, জোকার কমেডিয়ান করে, এই রোলেক্স সার্কাসে আমি 2-4খানা 5খানা খেলা দেখাই, এবং বহুত চেষ্টাও করেছি এই খেলাটা আমার করে দেখাতে হবে, মানুষকে এন্টারটেনমেন্ট কোনটা ভালো লাগে, এবং মানুষের আশা করি সবারই মনে জয় করেছি খেলাটা, এবং খুবই পছন্দ। সেইটা বারাইপুর তো আমরা 2 বছর আগে এসেছিলাম, খেলা করে গেছি। এখন কাল থেকে দেখছি পাবলিক অনেকটা বেড়েছে, এবং আজকে দেখা যাক কেমন পাবলিক হয়, এবং আস্তে আস্তে করে পাবলিক বাড়বে। বারাইপুর যে কোনো সার্কাস আসে কোনো দিন লস হয়ে যায় না, এবং আমাদের খুবই মানে পশু পাখি না থাকার জন্য মানে অনেকটা নিজে মনকে খেটে করতো, বহুত চেষ্টা করে করতো, কেননা পশু পাখি নেই। এখন মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য জোকাররা এন্টারটেনমেন্ট দিচ্ছে, এবং যতগুলো খেলোয়াড় আছে তাদেরকে আরও খেটে পরিশ্রম করে করতে হচ্ছে।